তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পেন টুল নিয়ে কথা বলবো। পেন টুল কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টুল। পেন টুলে দিয়ে আমরা দুইটা অপশনে কাজ করতে পারি। একটা হচ্ছে শেপের কাজ করতে পারি, আর একটা পাতের কাজ করতে পারি। তো শেপের কাজ কীরকম করব, আমরা এখানে অলরেডি এগুলো শেপ নিয়ে দেখছিলাম যে এই শেপগুলো, এগুলো কিন্তু শেপ। আর এরকম শেপ আমরা পেন টুল দিয়েও করতে পারবো। এই জন্য এর দুটো অপশন থাকে, একটা হলো শেপ, একটা হলো পাথ। এখানে আমরা যখন শেপ করব তখন শেপ ক্লিক করব। এখন যদি আমরা এরকম করি তাহলে কিন্তু আমাদের শেপ হচ্ছে না। তো এই শেপটা ঠিক আমরা ওই শেপগুলো যেভাবে মডিফিকেশন করতে পারতাম, এই শেপটা আমরা ঠিক সেইভাবে মডিফিকেশন করতে পারবো। এটাও মানে ওই ওই শেপগুলোর মতো, এই রেক্টাঙ্গুলার শেপ, ইলিপ্টিক্যাল শেপ, এই ধরনের শেপের মতো এই শেপটাকে আমরা মডিফিকেশন করা সম্ভব হবে। এটার জন্য আমরা ওই শেপগুলোতে যেরকম আমরা কি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা এগুলোকে সিলেক্ট করতাম না, এবং সেটাকে আমরা অনেক ধরনের অ্যাঙ্কর পয়েন্টগুলো অনেক দিক দিয়ে মুভমেন্ট করতে পারতাম, ড্র্যাগ করতে পারতাম। তো এই শেপটাও তো করা যাচ্ছে, তাই না? তাহলে পেন টুলের কাজ দুইভাবে করা যায়, একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে পাথ। আমরা শেপটা দেখতেছি এখন। তো এই শেপের আমরা এখানে প্রত্যেকটা শেপের অ্যাঙ্কর পয়েন্ট থাকবে, এরকম কোণাগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এখানে পেন টুল সাধারণত আমরা এখানে শুধু পেন টুল একটা আছে, এটা হলো আমাদের পাথ এবং শেপ করার জন্য। আর একটা আছে ফ্রি ফর্ম পেন টুল। ফ্রি ফর্ম পেন টুলের কাজটা হচ্ছে যে আমরা যেমন এই যে ধরলাম, ধরে মাউসের লেফট বাটন ক্লিক করেই কিন্তু আমরা ধরে আছি, এরপর ছেড়ে দিলাম, ঠিক আছে? তো এইটা হচ্ছে যে আমরা যেমন এখানে একটা টুলস নিয়ে কাজ করছিলাম, সিলেকশন টুলস, লেসো টুল নিয়ে। লেসো টুলের মতো এই ফ্রি ফর্ম পেন টুলসের কাজ হলো আমরা যেখান থেকে শুরু করব সেখানে আবার গিয়ে শেষ করতে হবে। এরপরে এটাকে যদি আমরা আরও অনেক ধরনের মুভমেন্ট করতে চাই, ঠিক সেমভাবে আমরা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করতে চাই, এবং সেই অপশনগুলো আমরা যদি টানাটানি মানে ড্র্যাগ করি, তো ঠিক ওগুলোর মতো এটাও করা সম্ভব হবে, ঠিক আছে? এরপরে এখানে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাড অ্যানাদার অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যানাদার অ্যাঙ্কর পয়েন্টের কাজ হলো যে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্টের সাথে এটা একটা আমাদের শেপ, এটা একটা শেপের একটা শেপ, আমরা এই শেপগুলোকে অন্য শেপগুলোকে ক্যান্সেল করে দিই, অন্য শেপগুলোকে বাদ দিই। দেওয়ার পরে আমাদের এই শেপটা যে থাকলো না, এখন আমরা এটা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা এই অপশনটা ক্লিক করলাম, করে সিলেক্ট করলাম। এখন আমরা এখানে অ্যাড অ্যানাদার অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই জায়গাতে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, এই জায়গাতে একটা দিলাম, এই জায়গাতে একটা দিলাম, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে আমরা আবার ডিরেক্ট সিলেকশন টুলসে আমরা এটাকে একটা যে কোনো একটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা অ্যারো চিহ্ন দিয়ে উপরে গেলাম। দেখো, আবার আমরা এই পয়েন্টটাতে ক্লিক করলাম, আবার আমরা অ্যারো চিহ্ন দিয়ে আমরা একটু বাঁকা করার চেষ্টা করলাম, আবার আমরা এটাকে সিলেক্ট করলাম, আবার অ্যারো চিহ্ন দিয়ে বাঁকা করার চেষ্টা করলাম। তো বিষয়টা কি দাঁড়ালো, আমরা অতিরিক্ত একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করার কারণে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা যোগ করার কারণে আমাদের এই শেপটা আমরা মাঝখানে মানে ভাঁজ করতে পারতেছি বা বাঁকা করতে পারতেছি, তাই না? আগে শুধু আমাদের যে তিনটি কর্নার ছিল, এই তিনটি কর্নারে অ্যাঙ্কর পয়েন্ট ছিল, এবং এই তিনটি কর্নারে আমরা ড্র্যাগ করতে পারতাম, কিন্তু এখন আমরা করতে পারতেছি। এরপরে আরেকটি অপশন, এখানে যদি আরও আমাদের অতিরিক্ত অ্যাঙ্কর পয়েন্ট যোগ করার দরকার হয়, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে পারবো। দেখো, যোগ করতে পারবো, ঠিক আছে? এটাও আমরা ভাঁজ করতে পারবো, বাঁকা করতে পারবো।
এভাবে কাজ করতে পারবো। কিন্তু যখন আমাদের অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করার প্রয়োজন হবে, অতিরিক্ত হবে, ডিলিট করার তো অপশন অবশ্যই থাকবে, সেই ক্ষেত্রে আমরা এরকম ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্টগুলো উঠে যাবে। দেখো অ্যাঙ্কর পয়েন্টগুলো উঠে গেছে, এটা কিন্তু আগের মতো আর নাই। এরপরে এটা মনে করে উঠে গেল, এটা উঠে গেল, তাহলে কি আগে স্বাভাবিক অবস্থা আমরা চলে গেলাম না? তাহলে অ্যাঙ্কর পয়েন্টের এখানে প্রথম অপশন আছে কি, পেন টুলের ফ্রি ফর্ম একটা অপশন আছে, যেটা দিয়ে আমরা যেখান থেকে শুরু করব সেখানে গিয়েই শেষ করব। আর একটা আছে অ্যাট অ্যানাদার অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাট অ্যাঙ্কর পয়েন্ট। এটা হচ্ছে যে আমরা অতিরিক্ত একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করার জন্য আমরা এই প্লাসের যে পয়েন্টারটা আছে, প্লাসে ক্লিক করে আমরা সেটাতে ক্লিক করব, তাহলে আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়ে যাবে। এরপরে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, আমাদের অ্যাঙ্কর পয়েন্ট যদি ডিলিট করার প্রয়োজন হয়, ঠিক সেই অ্যাঙ্কর পয়েন্টে এরকম ফোঁটা যখন থাকবে, এরকম ফোঁটাতে মাঝে মাঝে ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্টটা আমাদের উঠে যাবে। সাইডে ক্লিক করা যাবে না, ওখানে ক্লিক করতে হবে। আর এখানে হচ্ছে কনভার্ট পয়েন্ট, কনভার্ট পয়েন্টটাও হলো কোনোটাকে মুভমেন্ট করানোর জন্য, মানে আমরা যেমন এখানে দেখো কনভার্ট করার কারণে এটা কিন্তু আগে একদম সোজাসুজি এরকম ছিল, তাই না? এখন দেখো কনভার্টের কারণে এটাকে আমরা অন্যরকম করে ফেললাম। তাহলে আবার ক্লিক করলাম, কোনাকে আমরা মানে একটু মাথাটা একটু প্রশস্ত করার জন্য, আবার সেটাকে পূর্বের অবস্থা ফিরিয়ে আনার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করতে পারি, কনভার্ট পয়েন্ট। বা কোনো একটা পয়েন্টকে আমরা কনভার্ট করতে পারি ওইটার মাধ্যমে। স্বাভাবিক অবস্থা আছে, গোল আছে, আমরা কনভার্ট করব, এরকম অ্যাঙ্কর পয়েন্ট করব, কোনাকানি করব, সেই ক্ষেত্রে আমরা পেন টুলসের এই শেপের ক্ষেত্রে এই অপশনটা ব্যবহার করব। তাহলে আমাদের মোটামুটি পেন টুলসের শেপ নিয়ে তো মোটামুটি সমস্যা নাই আর। তো এইটা তুমি এখন শুধু শেপটা এখন প্র্যাকটিস করো, যেহেতু পেন টুলটা অনেক কঠিন একটা টুলস। এরপরে আমি আবার তোমাকে এই পাতের বিষয়টা দেখাচ্ছি। তাহলে সরাসরি পেন টুলসে হচ্ছে যখনই আমরা ক্লিক করব তখন এই অপশনগুলো আসবে, এখানে পেন টুলে একটা ছবি আসবে, পাশাপাশি শেপ, পাত এবং পিক্সেল আসবে, এবং সেটার ফিল, এবং এখান থেকে কিন্তু আমরা ফিল চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমরা এখান থেকে স্ট্রোক আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? স্ট্রোক বাড়াতে পারবো, কমাতে পারবো, তাহলে সব আমরা এখান থেকে করতে পারতেছি। তাহলে শেপের ক্ষেত্রেও আমরা এটা হচ্ছে শেপের ক্ষেত্রে। এরপর পাতার ক্ষেত্রে এরকম অপশন থাকবে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি, তুমি এটা একটু প্র্যাকটিস করো।